ইনশাআল্লাহ মামুনুল হক নির্বাচনের আগে যেভাবে আপনাদের কাছে ছিল, পাশে ছিল, বিগত বছরের পর বছর যেভাবে আমরা আপনাদের সাথে ছিলাম, আজ মোহাম্মদপুরবাসীর এই দুর্দিনেও আমরা একসাথে আছি। একসাথে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ব ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করব। যারা চাঁদাবাজদের দ্বারা নিগ্রহণের শিকার হবেন, যাদের কাছে অন্যায়ভাবে অবৈধভাবে চাঁদা চাওয়া হবে, আপনারা নির্বিঘ্নে বাড়িঘর নির্মাণ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন, কোন চাঁদাবাজদেরকে চাঁদা দেবেন না। আমরা জনগণকে নিয়ে এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা 13 আসন তথা মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের উদ্যোগে আয়োজিত মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, বৃষ্টি ভেজা এই নাগরিক সমাবেশে উপস্থিত আমার সম্মানিত মোহাম্মদপুরবাসী, আমি সর্বপ্রথম আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মোহাম্মদপুরের সর্বস্তরের জনতাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা এই প্রতিকূল বৃষ্টি ভেজা এই পরিবেশেও বিপুল পরিমাণ এলাকাবাসী আজকের এই নাগরিক সমাবেশে জমায়েত হয়েছেন। এটা প্রমাণ করে যে ইনশাআল্লাহ এই এলাকার মানুষ প্রতিকূলতাকে মোকাবেলা করে তারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দীর্ঘ একটি ফ্যাসিবাদ, একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা, গুম খুন হত্যাকাণ্ডের এক ভয়াল সময় অতিক্রম করে জীবন ও রক্তের বিনিময়ে শাহাদাতের নজরানা পেশ করে নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে 24 জুলাই বিপ্লবের পরবর্তী এক নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি। এরই মধ্যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক আশার সঞ্চার হয়েছিল। বাংলাদেশের মানুষ আবার তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে মানুষের ভোটাধিকারকে নির্মূল করে দিয়েছিল, কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, আর কখনো আমি আর ডামি মার্কা নির্বাচনের সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা ভোটাধিকার সম্পূর্ণরূপে কেড়ে নিয়েছিল। মানুষ যখন গণতন্ত্রের কথা বলতো, স্বৈরাচারী শেখ হাসিনা তখন মানুষকে বলতো গণতন্ত্র মানে হলো উন্নয়ন, গণতন্ত্র মানে হলো উন্নয়ন, তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট কেন্দ্রে আসা লাগবে না, তোমার ভোট আমরা দিয়ে নিব। এমনকি কবরস্থান থেকে মুর্দা মানুষকে তুলে এনে শেখ হাসিনা ভোট দেওয়াইতো। বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যে বাংলাদেশের
অনেক বুড়ো বুড়ো মানুষ, অনেক বয়োবৃদ্ধা মহিলারা ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থাকতো। সাংবাদিকরা জিজ্ঞাসা করতো, কি জন্য আসছেন? আসছি, আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছে। গত নির্বাচনে দিন দেখেছি যে ভোটের দিন এসে সে ভোট দিয়ে গেছে, তো আবার যদি ভোট দিতে আসে তো এই জন্য মৃত স্বামীর সাথে দেখা করার জন্য ভোট কেন্দ্রে এসেছে। এই ছিল বাংলাদেশের মানুষের ভোটাধিকারের অবস্থা। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, রক্তের সাগর পাড়ি দিয়ে মানুষের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে তার 14 গোষ্ঠী সহ বাংলাদেশের সীমানা থেকে বিতাড়িত করে দিয়েছে। বাংলাদেশের মানুষ তারা স্বপ্ন দেখেছিল বিগত 16 বছর যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, যাদের ভোটাধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, যেই দলের নেতা কর্মীরা রাত বিরাত বনে জঙ্গলে খালে বিলে বিভিন্নভাবে মানবেতর জীবন যাপন করেছে, তারা ফিরে এসে আর কোনোদিন মানুষের ভোটাধিকার নিয়ে কোনো ছিনিমিনি তারা খেলবে না। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের, দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন নিয়ে 2026 সালের 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে তারা গিয়েছিল ভোট দিতে। সারা বাংলাদেশে বাহ্যিকভাবে উপর দিয়ে সুন্দর একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখানো হয়েছে, কিন্তু সিলেক্টিভ কিছু আসনে, টার্গেটকৃত কিছু আসনে সন্ধ্যার পর থেকে জোরপূর্বক জনগণের ভোটাধিকার ছিনতাই করে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নির্বাচনে তাদের ফলাফল প্রতিকূলে দিয়ে তাদের পছন্দকৃত মানুষকে জনগণের কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। আমার মোহাম্মদপুরের মানুষের জন্য আমার দুঃখ হয়, মোহাম্মদপুরের জনগণের জন্য আমার কষ্ট হয়। এজন্য আমার কষ্ট হয় না যে আমি এমপি নির্বাচিত হতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আসনের সংসদীয় দায়িত্বশীলের প্রভাব এবং তার তুলনায় আরো বেশি জনগণের সেবা করবার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন। আমার নিজের জন্য আমার দুঃখ নাই, আমার নিজের জন্য আমার পরিতাপ নাই। দুঃখ এবং পরিতাপ হলো এই মোহাম্মদপুরের মানুষ অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কায় তারা ভোট দিয়েছিল। ভোট দেওয়ার পর তারা আশায় প্রতীক্ষার প্রহর গুনছিল যে তাদের ভোটের প্রকৃত ফলাফল তারা হাতে পাবে। তারা স্বপ্ন দেখেছিল মোহাম্মদপুরের একজন স্থানীয় মানুষ তাদের দায়িত্বশীল হয়ে প্রয়োজনে জান বাজি দিয়ে এই মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত করবে। আমি এই জনগণকে কথা দিয়েছিলাম, মোহাম্মদপুরের মানুষের সাথে আমি অঙ্গীকার করেছিলাম মোহাম্মদপুরকে চাঁদাবাজ মুক্ত করব। আমি অঙ্গীকার করেছিলাম ঢাকা 13কে সন্ত্রাস মুক্ত করব। আমি অঙ্গীকার করেছিলাম এই ঢাকা, মোহাম্মদপুর, আদাবর এই অঞ্চলগুলোকে দখলবাজ মুক্ত করব। আমি শপথ করেছিলাম আজ মোহাম্মদপুরের এই মাটি গোটা ঢাকার জন্য একটা ত্রাসের কারণে পরিণত হয়েছে। এখানে কিশোর গ্যাং নামে নতুন সন্ত্রাসের একটা ভয়াল রূপ তৈরি করে আমাদের আগামী প্রজন্মের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। আমি বলেছিলাম এই তরুণদেরকে, এই কিশোরদেরকে আমি বুকে জড়িয়ে নেব, তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে পরিচালিত করব, তাদেরকে আমরা পুনর্বাসন করব, তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের হাতে খাতা কলম অথবা তাদের হাতে আমরা কর্মের হাতিয়ার তুলে দেব।
প্রিয় এলাকাবাসী, আমাদের স্বপ্ন ছিল, আমি বলেছিলাম আমি যদি আপনাদের দায়িত্বশীল হতে পারি, আমি যদি জনগণের প্রতিনিধি হতে পারি, এই মোহাম্মদপুরে কেউ চাঁদাবাজি করতে হলে, মোহাম্মদপুরের এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে হলে আমাদের বুকে পাড়িয়ে তারপরে আমার জনগণের কাছে যেতে হবে। তাই সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা, গডফাদাররা, চাঁদাবাজি যারা করে সেই চাঁদাবাজকারীরা, চাঁদাবাজিকারী, গডফাদার, রাষ্ট্রের কায়েমি স্বার্থবাদী, বাংলাদেশের মানুষের অধিকার এবং বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী কায়েমি গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদপুরের এই আসন থেকে ঢাকা 13 আসনের জনগণের বিজয়কে তারা ছিনতাই করেছে। প্রিয় এলাকাবাসী, যাই হোক, সে অনেক দুঃখের কথা। ইনশাআল্লাহ মোহাম্মদপুরের মানুষের দীর্ঘদিনের তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের বঞ্চনা বরাবরের মতো বাইরে থেকে ভাড়াটিয়ে এনে মোহাম্মদপুরের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। তাই এবার এই অঞ্চলের মানুষ জোটবদ্ধ হয়েছিল, বাইরের ভাড়াটিয়া নয়, মোহাম্মদপুরের স্থানীয় একজন দায়িত্বশীলকে তারা তাদের নেতা নির্বাচন করবে এবং তার মাধ্যমে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে জেকে বসা মোহাম্মদপুরের এই অঞ্চলের সমস্যাগুলো সমাধানে তারা উদ্যোগ গ্রহণ করবে। আমি বলতে চাই, অনেকভাবে জনগণের ম্যান্ডেটকে ছিনতাই করে, ভোটাধিকারকে ছিনতাই করে, মানুষের প্রকৃত প্রদত্ত ভোটের সঙ্গে খেয়ানত করে যিনি নির্বাচিত হয়েছেন, যেভাবেই হোক, যে করেই হোক, ক্ষমতার মসনদে বসেছেন। যেহেতু ক্ষমতার মসনদে বসেছেন, এবার মোহাম্মদপুরের জনগণের অধিকার আপনাকে আদায় করতে হবে। 4 দিন পর্যন্ত জাপান গার্ডেন সিটি 14 থেকে 15,000 মানুষ যেখানে বসবাস করে, বিদ্যুৎ নাই। চিন্তা করতে পারেন, 20 তলা 20 তলা এক একটা ভবন। 4 দিন পর্যন্ত যদি 20,000 মানুষের সেই জনপদে বিদ্যুৎ না থাকে, 20 তলা থেকে মানুষজন কিভাবে লিফটে ওঠানামা করবে? পানি নাই, পানি ছাড়া হাজার হাজার মানুষ কিভাবে দিন গুজরান করবে? অসুস্থ বয়োবৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করার পরে লাশটুকু পর্যন্ত নামানোর ব্যবস্থা নাই। মানুষের ফ্রিজে তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের দ্রব্যগুলো মজুদ ছিল, কোরবানির গোশত ছিল, মাছ গোশত ছিল, সব পচে দুর্গন্ধে পরিণত হয়েছে। এই ভয়াল বিপর্যয়ের মধ্যেও আমরা গিয়ে জানতে পেলাম 3 দিন পর্যন্ত এই জাপান গার্ডেন সিটির কর্তৃপক্ষ মন্ত্রী মহোদয়ের দেখা পান না। উনি মন্ত্রণালয় চালান, মোহাম্মদপুরের মানুষের সুখ দুঃখে তাদের সমস্যা সমাধানের সময় ওনার নাই। কি মন্ত্রণালয় চালান তিনি মন্ত্রণালয় চালান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বসে বসে এদেশের স্কুলগুলোতে কিভাবে নাচের শিক্ষক আর গানের শিক্ষক নিয়োগ করা যায় সেই পরিকল্পনা করেন। পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশটাকে আমরা দাদাবাবুদের কাছে ইজারা দেই নাই। তুমি যাদের প্রেসক্রিপশনে মোহাম্মদপুরের এমপির পদ দখল করেছ, যাদের সহায়তায়, যাদের কুমন্ত্রণায় এবং যাদের ভোট চুরির মধ্যস্থতায় মোহাম্মদপুরের জনগণের ভোটাধিকারকে তুমি কেড়ে নিয়েছ, সেই ভোটাধিকার কেড়ে নিয়ে এমপিত্ব মন্ত্রিত্ব তুমি করতে পারো, কিন্তু যদি আমার দেশের শিক্ষা ব্যবস্থায়, এদেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ধর্মীয় চেতনাকে ধ্বংস করার চেষ্টা করো, তোমার পরিণাম ভালো হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় এলাকাবাসী, দুঃখ এবং কষ্ট অনেক। এই তো বললাম আমি মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির কথা। এই গোটা নতুন মোহাম্মদপুরে বাড়ি বানাতে যাবেন,
বাড়ি বানাবার আগেই আপনাকে মোটা অঙ্কের চাঁদা গুনতে হয়। এখানে দখলদাররা কিশোর গ্যাংদেরকে পালে, ছোট ছোট কিশোরদেরকে, বাবা নেই মা নেই এতিম পিতৃহারা সন্তান, তার দুমুঠো অন্নের প্রয়োজন, তার এক বেলা ভাতের খাবারের প্রয়োজন, সেই আমাদের সম্ভাবনাময় কচি শিশুদেরকে কিশোরদেরকে এনে চাপাতি কিনে এনে তাদেরকে মাস্তান বানানো হয়। দেখার কেউ নাই, দেখার কেউ নাই। নির্বাচনের আগে খাল পরিষ্কার করতে আসতেন, এখন নর্দমা হয়ে রাস্তাঘাট ভরে থাকে, দেখার লোক নাই। এই যে কথা কাজগুলো ইনশাআল্লাহ আমরা এতদিন চেয়ে চেয়ে দেখেছি, জনগণের ভোটাধিকার ছিনতাই করে নেতৃত্বের আসনে বসে জনগণের জন্য তুমি কতটুকু কাজ করো। প্রমাণ হয়ে গিয়েছে জনগণের অধিকার আদায় করা তোমাদের উদ্দেশ্য নয়, বরং জনগণের অধিকার ছিনতাই করাই তোমাদের উদ্দেশ্য। এহেন প্রেক্ষিতে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। আপনাদের ভোটের অধিকার ছিনতাই করা হয়েছে, আপনাদের প্রদত্ত ভোট চুরি করা হয়েছে। এই দোষ আপনাদের নয়, এই দোষ মোহাম্মদপুরের মানুষের নয়। যারা ভোট চুরি করেছে মোহাম্মদপুরের মানুষের, তারা ক্ষমতায় অনেক পাওয়ারফুল, তারা ইস্টাবলিশমেন্ট, তারা সমাজের ইস্টাবলিশমেন্ট। মোহাম্মদপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ করছি, রাষ্ট্র এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই ডিপ স্টেটের ইস্টাবলিশমেন্টকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ক্ষান্ত হব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, ইনশাআল্লাহ আমরা একে একে প্রতিটি সংকট নিয়ে কাজ করব। মোহাম্মদপুরে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমরা অনতিবিলম্বে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করব। যারা চাঁদাবাজদের দ্বারা নিগ্রহণের শিকার হবেন, যাদের কাছে অন্যায়ভাবে অবৈধভাবে চাঁদা চাওয়া হবে, আপনারা নির্বিঘ্নে বাড়িঘর নির্মাণ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন, কোন চাঁদাবাজদেরকে চাঁদা দেবেন না। আমরা জনগণকে নিয়ে এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ মামুনুল হক নির্বাচনের আগে যেভাবে আপনাদের কাছে ছিল, পাশে ছিল, বিগত বছরের পর বছর যেভাবে আমরা আপনাদের সাথে ছিলাম, আজ মোহাম্মদপুরবাসীর এই দুর্দিনেও আমরা একসাথে আছি। একসাথে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ব ইনশাআল্লাহ। সন্ত্রাস নির্মূলে বিশেষ করে মোহাম্মদপুরের কিশোরদেরকে সংশোধনের মাধ্যমে তাদেরকে আলোর পথে পরিচালিত করবার জন্য আমরা বড় পরিকল্পনা গ্রহণ করতেছি। এই সকল বখাটে এবং অন্ধকার পথে হারিয়ে যাওয়া আমাদের কিশোরদেরকে পুনর্বাসন করব ইনশাআল্লাহ আমরা। এই জন্য আমি মোহাম্মদপুরের মানুষের কাছে সহযোগিতা চাই। যারা বিত্তশালী মানুষ, যারা সম্পদশালী মানুষ, সচ্ছল মানুষ, আপনাদের সকলকে নিয়ে এই মোহাম্মদপুরকে আমরা কিশোর গ্যাং মুক্ত করব ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের কিশোররা সন্ত্রাসী গ্যাং থাকবে না। মোহাম্মদপুরের কিশোররা তারা ইনশাআল্লাহ সমাজের উন্নয়নের হাতিয়ার হবে। ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজ এই নাগরিক সমাবেশের মাধ্যমে আমি মোহাম্মদপুরবাসীর কাছে, আদাবরের মা বাবাদের কাছে আমি পয়গাম পৌঁছে দিতে চাই। বড় ভাইদের কাছে আমি আমার আহ্বান পৌঁছাতে চাই। যারা সমাজ সেবক আছেন, যারা সমাজের প্রতিনিধিত্বশীল মানুষ আছেন, তাদের কাছে আমার বার্তা হলো এই: আপনাদের কোনো আপনজন, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, এলাকার কোনো কিশোর যদি দেখেন ভুল পথে চলছে, যদি দেখেন সে চাঁদাবাজদের সাথে, সন্ত্রাসীদের সাথে চলাফেরা করে, সে
অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই ছেলেটাকে সেখান থেকে তুলে আনবো, বুকে জড়িয়ে রাখবো, তাকে আমরা তার স্কিল ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা উন্নয়নের জন্য তাকে আমরা প্রশিক্ষণ দিব। নিজেরা খাওয়া পড়ার ব্যবস্থা করে তাকে প্রশিক্ষণ দিয়ে তার সন্ত্রাসের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে পুনর্বাসন করব। যারা আজকে মাদকের ভয়াল গ্রাসে আক্রান্ত, মাদক যেভাবে আজকে ঘরে ঘরে মাকে কাঁদাচ্ছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বিহারি ক্যাম্পগুলোতে ব্যাপকভাবে এক শ্রেণীর দুর্বৃত্ত সেই জায়গাগুলোকে বেছে নিয়ে সেখানে মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। সেখান থেকে নিয়মিত সমাজপতিরা মাসোহারা পায়, কমিশন খায়। এই কমিশন খেয়ে খেয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে মাদকের হাতে ধ্বংস করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। প্রতিটি মাদকের পয়েন্টের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি কাজ করব, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে, মোহাম্মদপুর এলাকাবাসীকে নিয়ে আমরা মাদক মুক্ত মোহাম্মদপুর করার অভিযান শুরু করেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে মোহাম্মদপুর থেকে মাদক আমরা উৎখাত করে ছাড়ব। আজকের এই নাগরিক সমাবেশ থেকে আমি গডফাদারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। যারা সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, দখলদারি করেন আর মাদকের কারবারি করেন, হুঁশিয়ার হয়ে যান। এই কাজগুলো বন্ধ করেন, আর না হয় আপনাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযোগিতা নিয়ে, আপনাদের বিরুদ্ধে সর্ব ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে। তখন কিন্তু পালাবার পথ খুঁজে পাবেন না। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যেই কাজ করার দায়িত্ব এমপির ছিল, যেই কাজ করার দায়িত্ব জনপ্রতিনিধির ছিল, তিনি সেই কাজ না করে আমার মোহাম্মদপুরের জনগণকে অভিভাবকহীন করে ফেলেছেন। তাই আজ এই নাগরিক সমাবেশ থেকে মোহাম্মদপুরের দায়িত্ব নিজ হাতে তুলে নেওয়ার এবং মোহাম্মদপুরের মানুষের প্রতিটি সুখ দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সমস্যা মোকাবেলার ঘোষণা দিলাম আমি। ইনশাআল্লাহ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, রাষ্ট্রের সব জায়গায় যোগাযোগ স্থাপন করে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে এক সর্বব্যাপী আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই তুমুল বর্ষণের মধ্য দিয়েও আজ মোহাম্মদপুরের এই 3 রাস্তায় এই নাগরিক সমাবেশকে আপনারা যেভাবে সাফল্যমণ্ডিত করলেন, প্রমাণ হয়েছে মোহাম্মদপুরের মানুষ আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা শান্তি নিরাপত্তার মোহাম্মদপুর গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকারগুলো ছিল, প্রতিটি অঙ্গীকার একটা একটা করে বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করেছি। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের আবারও বলছি, আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা আপনাদের ভোট রক্ষা করতে পারি নাই। একটি কালো শক্তির কাছে, অপশক্তির কাছে আমার এলাকার মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। এই ভোট হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে আনা, এটা হবে আমাদের দীর্ঘমেয়াদী সংগ্রাম। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 4টা অপরাধের কথা আমি বলছি: দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস আর মাদক। এগুলোর বিরুদ্ধে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো?
দেখেন, আমি সর্বশেষ কথা বলি, এই সব অপরাধের গোড়ায় একটা অপরাধ আছে। আল্লাহর নবী বলেছেন, লা তাশরাবিল খামার ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। মাদক এটা হলো সকল অপরাধের গোড়া। মাদক থেকে সন্ত্রাসী তৈরি হয়, মাদক থেকে সমাজে অপরাধী তৈরি হয়। এই মাদক আজ আমার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদেরকে কথাও বলতে হচ্ছে, এই মোহাম্মদপুর পবিত্র অঞ্চল, আমার নবীর নামে নামকরণকৃত এই মোহাম্মদপুর অঞ্চলের অন্তর্গত লালমাটিয়া, যেই লালমাটিয়া ইতিহাসের স্মারক, বিবির মসজিদ, শত শত বছর পুরনো মসজিদ, যেই লালমাটিয়া ঢাকার মধ্যে একটা অন্যতম অভিজাত এবং ভদ্র মানুষের এলাকা, বসবাসের জায়গা, সেই লালমাটিয়ায় মদের বার খোলা হয়েছে। আপনারা জানেন, মদ বিক্রি করার ওপেন বার খোলা হয়েছে লালমাটিয়ায়। আমি আজ এই নাগরিক সমাবেশ থেকে ঘোষণা করছি, মোহাম্মদপুর লালমাটিয়া অঞ্চলে কোনো মদের বার থাকতে পারবে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, এই মদের বার লালমাটিয়া অঞ্চল থেকে, ঢাকা 13 থেকে এটাকে অপসারণ করতে হবে, উৎখাত করতে হবে। আমাদের এই ঘোষণার পর যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হয়, আর এভাবেই যদি আমাদের সভ্য ভদ্র শান্ত লালমাটিয়া মোহাম্মদপুর অঞ্চলকে মাদকের করাল গ্রাসে ভাসিয়ে দেওয়ার জন্য মদের বার যদি পরিচালনা করা হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে লালমাটিয়া অঞ্চলের অধিবাসীদেরকে নিয়ে প্রয়োজনে ওই মাদকের বার উৎখাত করার জন্য আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ করব। কাজেই পরিস্থিতি সেই পর্যায়ে অবনতি হওয়ার আগেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদেরকে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য করবেন না, কিন্তু মনে রাখবেন, এলাকার শান্তি রক্ষার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র রক্ষার স্বার্থে, আমার আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখার জন্য, আমার মোহাম্মদপুর লালমাটিয়াকে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের নগরীতে পরিণত করবার জন্য, মাদকের বারকে যদি উৎখাত করার জন্য নিজেদেরকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয়, কোনো কর্মসূচি গ্রহণ করতে হয়, আমরা সেই কর্মসূচি প্রদান করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হব না। প্রিয় ভাইরা আমার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া। আজ আমাদের নির্বাচন পরবর্তী এই নাগরিক সমাবেশের মধ্য দিয়ে আমরা একটা নতুন দিনের যাত্রা শুরু করলাম। মোহাম্মদপুরের প্রতিটি জনপদে, প্রতিটি মানুষের, প্রতিটি এলাকার, প্রতিটি পাড়ার, প্রতিটি মহল্লার, প্রতিটি সংকটে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমাদের কাছে অনেক টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে এক বুক ভালোবাসা আছে, আছে আপনাদের প্রতি আন্তরিকতা, আছে আমাদের বুক ভরা সাহস, উদ্যোগ গ্রহণ করার হিম্মত। ইনশাল্লাহ আমরা এলাকার মানুষকে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে এই এলাকার প্রতিটি সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। যে কোনো বিষয়ে আমাদেরকে ইনফরমেশন করবেন, চাঁদাবাজি সংক্রান্ত হোক, সন্ত্রাস সংক্রান্ত হোক, মাদক সংক্রান্ত হোক। মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে আমাদের সার্বক্ষণিক কার্যালয় রয়েছে, সেখানে আপনারা ইনফরমেশন দিবেন, তথ্য দিবেন। আমরা এখান থেকে ইনশাআল্লাহ তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয়, মোহাম্মদপুর এবং আদাবর শেরেবাংলা নগরের মানুষের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য প্রতিটি পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকের এই নাগরিক সমাবেশে
যারা পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, দূর দূরান্ত থেকে বাদ জুমা আপনারা এখানে মিছিল নিয়ে এসে সমবেত হয়েছেন। সর্বশেষে এই তুমুল বর্ষণের মধ্য দিয়ে আপনারা ভিজে ভিজে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, আমার বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।